প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া, প্রিয় আম্বিয়া আমাদের আম্বিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান কোনো এক নবীর আলোচনা। আজকে ইনশাআল্লাহুল করিম যেই মহান ব্যক্তির আলোচনা হবে, তিনি যদিও বা নবী নন, কিন্তু ওনার মাধ্যমে একজন মহান নবীর আগমন হয়েছিল। তো সেই সুবাদে আমরা ওনার আলোচনাকে আজকে আমাদের বিষয়বস্তু রেখেছি এবং ওনাকে আমরা সবাই চিনি, সবাই জানি। ওনার ঘটনা, ওনার জীবনী আমরা প্রায় সবাই শুনে থাকি ইনশাআল্লাহুল করিম। তিনিকে একটু পরেই শুনবো। আসনের পূর্বে দরুদে পাকের ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা যে মহান ব্যক্তি নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের আম্মি জান। তো ইনশাআল্লাহুল করিম হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার যে জীবনী আমরা প্রায় সময় শুনে থাকি, সেটাকে আবারও শুনে নিজের ঈমানকে উজ্জীবিত করব এবং ওনার জীবনী থেকে আমাদের জন্য কি কি শিক্ষা আছে সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের নাসির মাদানী ভাই আছেন, মাশাআল্লাহুল করিম, এবং আমাদের নাতখা ভাই, আমাদের রমজান ভাইও আছেন। আসুন দেরি না করে মদিনার ইয়াদে, মদিনার স্মরণে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহুল করিম আলোচনার দিকে আমরা ফিরে আসব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে। ডেকে নাও না প্রিয় নবী, তুমি আমায় মদিনাতে। আশি যে নবী মদিনা মদিনা মদিনায় বিরহ আমায় কাতর করেছে নবী। আকা মদিনার বিরহ কাতর করেছে আমায় হে নবী। হৃদয় মন
কিছু শান্তি পাবে গেলে মদিনাতে হৃদয় মন কিছু পাবে গেলে আমি মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে সালাম দিও আমার হাজি নবীর দারে কেঁদে কেঁদে সালাম আমার দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে প্রিয় নবীর রওজা শরীফ যখন দেখবে মদিনাতে इसने भी मदीना देख लिया उसने भी मदीना देख लिया सरकार कभी तो मैं भी कहूँ मैंने भी मदीना देख लिया মদিনায় ডেকে নাও আমায় প্রিয় নবী মদিনাতে আকা ডেকে নাও আমায় তুমি আকা মদিনায় মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে দিদার যেদিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার দিদার যেদিন পাবো তোমার সেদিন ঈদ হবে আমার প্রেমে সুধা আমায় দাও না প্রিয় নবী লেকে মদিনায় প্রেমে সুধা আমায় দাও না তুমি ডেকে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে চাই না দোলো তোমার সম্মান আমার স্বপ্ন শুধু একটাই না দৌলত দে না शोहरत दे मुझे बस ये सआदत दे आका न दौलत दे न शोहरत
মদিনাতে কি জন্য আত্মারের প্রাণে চেয়েও তেবা এত প্রিয় কি জন্য আত্মারের প্রাণে চেয়েও তেবা এত প্রিয় কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে কারণ খোদার প্রিয় হাবিব আছেন শুয়ে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি আমায় মদিনাতে। কেন মদিনায় যাওয়ার আশা আকাঙ্ক্ষা উম্মতের থাকবে না? কেননা উম্মতের দরদি নবী নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে আরাম ফরমাচ্ছেন। আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে হয়তোবা আমরা এখন দেখতে পাচ্ছি না, বা যারা বর্তমানে আছে তারা পূর্বের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মতো সহবত পাচ্ছে না। তো জাহিরিভাবে না হোক, বাতিনিভাবে বা আল্লাহ রসুলের রওজা যেখানে আছে সেখানে গিয়ে হলেও আল্লাহ রসুলের সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহ রসুলের দয়ার নজর পাওয়ার জন্য কে না চায় মদিনায় যাওয়ার। আমি তো এই সফরে এমনও দেখেছি, যখনই আমি মসজিদে নববী শরীফে যেতাম, এক বুজুর্গ ব্যক্তিকে, এক বয়স্ক ব্যক্তিকে, উনি একই জায়গায় একই অবস্থায় সবসময় সেখানেই পড়ে থাকতেন। ওনার ঘুমও সেখানে, উঠাও সেখানে, নামাজও সেখানে। অর্থাৎ কেন জানি তিনি মসজিদে নববী শরীফকে নিজের ঘর বানিয়ে নিয়েছে। একটা শের আছে না রমজান ভাই, वो शहर मोहब्बत जहाँ मुस्तफ़ा है वही घर बनाने को जी चाहता है। তো আশিকের রসুলদের অন্তর তো এটাই চায় যে সেখানে সদা সর্বদা পড়ে থাকি, আল্লাহ রসুলের সবজে সবজে গুম্বদকে দেখতে থাকি, আল্লাহ রসুলের মুআজাহা শরীফের দিদার করতে থাকি, আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে নিজে যাতে সেগুলো থেকে বরকত নিতে থাকি, এটাই তো ইচ্ছা করে। আমির আল সুন্নাত দামাত বরকাতুমুল্লাহ আলিয়ার এবারে যখন হাজিরে হয়েছে, আমি দেখেছি যে ওখানে যে ব্যারিকেড দেয়া থাকে, আমির আল সুন্নাত সেখানেও চুমু খাচ্ছে। আপনারা হয়তো সেই ভিডিওতে দেখেছেন, লক্ষ্য করেছেন। তো আমিরুল সুন্নাত মদিনার সব কিছুকেই মহব্বত করে। হ্যাঁ, মদিনা শরীফের সব কিছুতেই উনি বরকত খোঁজার ক্ষেত্রে উনি চেষ্টা করে। তো আমাদের উচিত মদিনার দিকে নিজের ধ্যান ধারণা রাখা, মদিনার দিকে নিজের অন্তরকে ঝুঁকিয়ে রাখা। আর ওয়াল্লাহ, যে মদিনার দিকে নিজের অন্তরকে ঝুঁকিয়ে রাখে, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উম্মতকে নিরাশ করেন না। সব উম্মতকে, যারা মদিনার ধ্যানে পাগল, তাদেরকে একবার না একবার হলেও মদিনায় ডেকে নেয়। এটা আকার দয়া, এটা রসুলের পাকের ইনায়াত। ইনশাআল্লাহুল করিম আমাদের যাওয়া হবে, বারবার যাওয়া হবে, যেহেতু গোলামে মুস্তাফা আমরা, আশিকে মুস্তাফা আমরা গুনাহগার হতে পারি, আমরা খাতাকার হতে পারি, আমরা সিয়াকার হতে পারি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহাদ মহব্বত করি আমরা। আল্লাহ করিম আমাদের সবাইকে বারবার সেই মহান দরবারের, পাক দরবারের বাআদব হাজিরি নসিব করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন অনুষ্ঠান কোন এক নবীর আলোচনা। যেহেতু আজকের আলোচনা যার হবে উনি নবী নন, এরপর ইনশাআল্লাহুল করিম যেহেতু ওনার সাথে একজন নবীর সম্পৃক্ততা আছে, সেই সুবাদে ওনার ইনশাআল্লাহুল করিম আলোচনা আজকে আমরা রেখেছি। তিনি হচ্ছেন হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি নাসির ভাই, ওনার ব্যাপারে কোত্থেকে শুরু করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আসলে আল্লাহ পাকের প্রিয়
নেক বান্দাদের কেমন কেমন ইনায়াত থাকে। আল্লাহ পাক যখন কাউকে পছন্দ করে নেন তখন আল্লাহ পাক তাকে কেমন কেমন পদমর্যাদা দান করেন, সম্মান দান করেন। তো আমরা যদি প্রথমে এটা দেখি, মানে কোরআনে কারিমের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন, বা জাহিরভাবে তো কোরআনে কারিমের মধ্যে ইরশাদ হচ্ছে যে তিবিয়ানুল লিকুল্লি শাইইন, কোরআনে পাকের মধ্যে যা কিছু দুনিয়ার মধ্যে আছে সব কিছুর রোশন স্পষ্ট বয়ান রয়েছে, কিন্তু এগুলো বুঝার সামর্থ্য আমাদের সবার নেই। আল্লাহ পাক যাদেরকে দান করেছেন বাস আল্লাহ রসুলের দয়াতে আলহামদুলিল্লাহ তারা এগুলো বুঝে থাকে। কিন্তু বা জাহিরভাবে প্রকাশ্যভাবে কোরআনে কারিমের মধ্যে যদি এই বিষয়টা যদি দেখা হয়, এমন কোনো মহিলার আলোচনা, এমন কোনো মহিলার নাম তো কোরআনে পাকে এসেছে, তিনি হচ্ছে শুধুমাত্র একজন মহিলার নাম। ওই একজন মহিলাটা কত সৌভাগ্যবান, কত আল্লাহ পাকের দরবারে মর্যাদাশীল হবেন, যার আলোচনা স্পষ্ট নাম সহকারে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে নিয়েছেন। এই মানে এদিকে যদি তাকাই আমরা, আল্লাহ পাক ইনাকে কত বড় মকাম দান করেছেন। মানে অনেক আল্লাহওয়ালা ছিল, নামে একটা সূরাও রয়েছে, অনেক আল্লাহওয়ালা ছিল না? আচ্ছা, জান্নাতে ব্যক্তি তো অনেকেই ছিল, অবশ্যই ছিল, কিন্তু অনেক জান্নাতে ব্যক্তি, কিন্তু সবার নাম এখানে স্পষ্টভাবে আসেনি। অনেক আম্বিয়া কিরামের আম্মি জানো ছিল, অনেকের বিবিও ছিল মাশাআল্লাহ নেককার, কিন্তু ইনার আলোচনা কোরআনে পাকে, ইনার আলোচনা এটার মানে পিছনে অনেক হিকমত, অনেক রহস্য, অনেক একটা ধনভাণ্ডার লুকায়িত রয়েছে, শিক্ষারও বিষয় আছে, শিক্ষার অনেক বিষয় আছে। এই জন্য তো মানে এর আমাদের শিক্ষার জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, ইবরত নেয়ার জন্য বলেছেন। মানে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন তোমরা উপদেশ গ্রহণ করো, আমরা যেন দেখে, তো যেন কোরআনে কারিম থেকে আমরা যেন হুকুম অনুযায়ী আমরা যেন কোনো কিছু প্রদর্শন করে যেন আল্লাহ তাআলার কুদরত থেকে আমাদের শিক্ষা যেন অর্জন করতে পারি। তো আল্লাহ পাক হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বড় উচ্চ মাকাম দান করেছেন। তো হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার নামে একটা সূরা রয়েছে, সূরা মারিয়াম। আচ্ছা হুজুর, এখানে আরেকটা কথা আমি মানে দর্শকদেরকেও স্পষ্ট করতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে অনেক সময় আমাদেরও কারো ক্ষেত্রে রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেকে মনে করে রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুধু সাহাবীদের ক্ষেত্রেই মানে প্রযোজ্য, অন্য কোনো ওলিদের ক্ষেত্রে বা অন্য কোনো বড় মকামের আল্লাহর নেক বান্দাদের ক্ষেত্রে ইউজ করা যাবে না, এটা ব্যাপারে যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন, আসলে কি সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে কিনা? এটা আসলে সবার ক্ষেত্রে উচিত নয়। জি, বিশেষত সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বলা হয়ে থাকে। হ্যাঁ, যারা বড় মাপের আউলিয়া কেরাম আছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম অনেক সময় বলে থাকে, কিন্তু এটা বলাটা নাজায়েজ না। জি, হ্যাঁ, নবীর ক্ষেত্রে বলতে হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম, অবশ্যই। যিনি নবী না তার ক্ষেত্রে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এটা মানে কঠোর নিষেধ রয়েছে। জি, যিনি নবী না, সেজন্য আমরা আসিফ বিন বারখিয়া, হ্যাঁ, তিনি নবীর যুগের ওলি ছিলেন। ইনার ক্ষেত্রে আমরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি না, ইনার ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা অথবা রাহমাতুল্লাহি আলাইহি বলা যাবে। জি, ইনার আলোচনা কোরআনে কারিমের মধ্যে এসেছেন, অনেক বড় আল্লাহর নেক বান্দা ছিলেন। জি জি, লুকমান হাকিম অনেকের মতে ইনি আল্লাহর নেক বান্দা ছিলেন। জি, কিন্তু হযরত সাইয়েদনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে তিনি নবী ছিলেন, সেজন্য আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা হয়ে থাকে। আচ্ছা, এভাবে হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার ক্ষেত্রে আমরা কেন বলি ইনি আল্লাহ তাআলা অনেক বড় নেক বান্দী ছিলেন? জি, তো যার আলোচনা কোরআনে কারিমের মধ্যে 19তম সূরা মারিয়ামের মধ্যে প্রায় 16 পারার মধ্যে আল্লাহ পাক অনেক সুন্দরভাবে মানে কোরআনে কারিমের যেসব সূরাকে মানে বেশি মানে একটা আছে না, কোরআনে পাকে তো সবগুলা আনুকা এবং মানে অনেক আকর্ষণীয়, কিন্তু সূরা এমন রয়েছে যেগুলো শুনতে মন চায়, যেমন সূরা আর রহমান রয়েছে, মানে একটার সাথে একটা এমন ভাবে আল্লাহ পাক মানে আল্লাহ পাকের কুদরত একটা এমন সাথে সামঞ্জস্য রয়েছে। তো সূরা মারিয়ামটা ওইরকম,
সূরা মারিয়ামের ক্ষেত্রে এরকম। তো আল্লাহ পাকের এটা নিদর্শন। সাহাবাই কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, আর যারা আল্লাহর ওলি রয়েছে তাদের ক্ষেত্রে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলা হয়। জি। তো হ্যাঁ, সাহাবাই কেরামের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলা হয়, এটার অর্থ হবে তাদের উপর আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপর আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। কেননা কোরআন কারীমের মধ্যে নাসখাতি মজুদ রয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। জি, বেশক আল্লাহ পাক তাদের প্রতি রাজি এবং তারাও আল্লাহ পাকের প্রতি রাজি। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামের শানে নাজিল হয়েছে আয়াতে মুবারক। তো তাদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার উদ্দেশ্য আল্লাহ পাক তাদের উপর রাজি হয়ে গিয়েছে। তো সেজন্য আমাদের উচিত, আমাদের যারা আল্লাহর ওলিরা বুজুর্গানের দিন আমাদেরকে আমিরুস সুন্নাত আমাদেরকে যা শিখাচ্ছেন, তো ওই অনুযায়ী নবীর ক্ষেত্রে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, এবং আউলিয়া কেরামের ক্ষেত্রে আমরা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলবো। সুবহানাল্লাহ। তো হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বড় আল্লাহর নেক বান্দী ছিলেন। জি। ওনার গুণের মধ্যে অনেক বড় গুণ ছিল, তিনি আল্লাহ পাকের অনেক বড় একজন রসুলের আম্মি জান ছিলেন। জি। হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। তো হযরতে সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে জন্ম নিয়েছেন এর বিষয়ে বিস্তারিত একটা টপিক রয়েছে। আর হযরতে সাইয়্যিদাতুনা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে আল্লাহ পাকের পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাসের মধ্যে যে পবিত্র একটা স্থানের মধ্যে ছিলেন। তো এর বিষয়েও কোরআন কারীমের তাফসীরের মধ্যে বিভিন্নভাবে রিওয়ায়াত বর্ণিত রয়েছে। তো আল্লাহ পাকের প্রিয় বান্দী হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, তিনি আল্লাহ পাকের দরবারে এমন মকবুলিয়ত ছিলেন যে উনার যে হযরত সাইয়্যিদুনা ইমরানের যিনি আমরা সূরা আলে ইমরান বলে থাকি, তো আলে ইমরান শব্দের অর্থ হচ্ছে ইমরান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এর বংশধরের আলোচনা। আলে ইমরান এটার অর্থ হচ্ছে আল মানে বংশধর। তো হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, ইনি হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এভাবে আল্লাহর নবীদের আলোচনা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন। তো হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহার একটা বিশেষত্ব এটা ছিল, তিনি আল্লাহ পাকের ঘরকে পছন্দ করতেন। জি। আল্লাহ পাকের ঘরের জন্য ইনি মানে মান্যত করে নিয়েছেন, এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি এমন নিয়ামতে সরফরাজ হয়েছেন যে লোকেরা ইনাকে স্পেশাল কিছু নিয়ামত পাওয়ার পর লোকেরা ইনাকে তুহমত লাগিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের নবীর মাধ্যমে ইনাকে এই তুহমত থেকে বাঁচিয়েছে। হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি নিজেই কুলের মধ্যে বলে দিয়েছেন যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলার নবী। তো আসলে আল্লাহ পাক কাউকে বড় মকাম দান করলে তখন তিনি যে ধৈর্য ধারণ করেন, এই ক্ষেত্রে লিয়াকত ভাই আপনি কিভাবে এটাকে নেবেন, এটা আসলে বিস্তারিত বয়ান করতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষেপে আমি বলছি, হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা যখন আল্লাহ পাকের হুকুমে হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন ইনার কাছে তশরিফ এনেছেন, এনাকে সুসংবাদ দিলেন, এবং জিবরিল আমিনের সুসংবাদ শুনে তিনি বিশ্বাস করে নিলেন যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তা সত্য। এই জন্য হযরত সাইয়্যিদুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহার নাম একটা কোরআন কারীমের মধ্যে রয়েছে সিদ্দিকা। আচ্ছা, এনার নামটা সিদ্দিকা বলার তিনটা কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে তিনি আল্লাহ পাকের এমন বেশি ইবাদত করতেন যে ইবাদত করতে 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 আল্লাহ পাককে এমন খুশি করে নিয়েছেন যার নামটা সিদ্দিকি পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হচ্ছে তিনাকে যখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসে সুসংবাদ দিলেন যে তোমাকে একটা সন্তানের আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হলো, তিনি সেটা বাস মেনে নিয়েছেন। এমন না যে কিভাবে সম্ভব, একটা অভিযোগ, মানে কিভাবে সম্ভব, আমার কাছে কিভাবে ছেলে সন্তান হতে পারে, আমার বিয়ে হয়নি, তো এই সম্পর্ক কোনো কিছু তিনি আলোচনা করলেন না। তিনি বাস আল্লাহ পাকের হুকুম যখন জিবরিল আমিন বলেছেন এটাকে তাসদিক করে নিয়েছেন, সত্যায়ন করে নিয়েছেন, সেজন্য এর নাম হয়ে গেছে সিদ্দিকা। তো এভাবে হযরত সাইয়্যিদাতুনা মারইয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহার যে ঘটনা, যে হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফু দিলেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে যে এনাকে সুসংবাদ দিলেন যে তোমার আল্লাহ পাক
তোমাকে একটা পুত্র সন্তানের নিয়ামত দান করবে। তো এই সুসংবাদের পর যখন আল্লাহ পাক ইনাকে নিয়ামত দান করলেন এবং ইনার যে ঘটনা কোরআনে কারীমের মধ্যে যে আয়াতের মধ্যে পাওয়া যায় যে ইনাকে আল্লাহ তাআলা অমৌসুমে ফল দান করতেন, এই সম্পর্কে বিভিন্ন ইনার হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করলেন ইনাকে, তো এটা কোত্থেকে পেলেন এত সুন্দর সুন্দর অমৌসুমের ফল, শীতকালের ফল গরমকালে ফল শীতকালে, তো ইনি ইরশাদ করেছেন তো হাদা মিন ফাদলি রাব্বি, মানে এই যে নিয়ামত, এই নিয়ামতটা আমার কোনো কৃতিত্বের কারণে নয়, মানে এখানে আবার আমিত্ব থেকে পবিত্রতার একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে একটা আছে না ক্ষমতা পেয়ে গিয়েছি, আল্লাহ পাক ইনাকে দয়া করেছেন, না এটা তো আমার একটা কি কারামত এরকম বলতে না। আল্লাহ ওয়ালারা কখনো কোনো নিয়ামতকে নিজের দিকে নিসবত করে না, তিনি এটা ইরশাদ করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন হাদা মিন ফদলি রব্বি হুয়া মিন ইনদিল্লাহ, তিনি ইরশাদ করেছেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে অমৌসুমে ফল দান করছেন। এবং ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক যাকে চান তাকে মানে বেহিসাব রিজিক দিয়ে থাকেন। জি, তো এই অমৌসুমে ফল পাওয়ার পরেও আল্লাহ পাক যে ইনাকে একটা কারামত দান করেছেন, এই কারামতের আলোচনা কোরআন কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে। এখান থেকে আবার উলামায়ে কেরাম এটাও একটা মাসালা বের করেছেন যে আউলিয়া কেরামের যে কারামত বলে থাকি আমরা, যেটা আমাদের আকলে সহজে আসে না, অমৌসুমে ফল কিভাবে হতে পারে? আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহ তাআলা চোখের পলক মারার আগে 80 গজ সিংহাসন, প্রায় অনেক মাইল দূর থেকে এটা কিভাবে মানে মাটির ভিতর নিয়ে আসছে, চোখের পলক ফেলার আগে, উপর দিকে নয় মাটির দিকে হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। তো এই সবগুলো উলামায়ে কেরাম ব্যাখ্যা দিলেন যে তাফসীরের মধ্যে যে আল্লাহ পাকের ওলিরা যে কারামত ঘটাতে পারে আল্লাহ পাকের দান ক্রমে, অবশ্যই ব্যক্তিগত কোনো ক্ষমতাই নয়, আল্লাহ পাকের দান ক্রমে। তো আউলিয়া কেরাম যে কারামত সত্য, হযরতে মারিয়াম রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর ওলি ছিলেন, ওলিয়া ছিলেন, নেককার ওলিয়া ছিলেন, তো উনারও কারামত ছিল যে অমৌসুমে ফল পাওয়া। তো উলামায়ে কেরাম এটা মাসালাতে বয়ান করেছেন যে আল্লাহর ওলিদের কারামত গুলো বিশ্বাস করা কোরআনে কারীমের আয়াত থেকে সাব্যস্ত রয়েছে। কেউ যদি আল্লাহর ওলির কারামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তো আল্লাহ তাআলার পানা এটা গুমরাহ হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা আছে, কেননা এটা কোরআনে পাক দ্বারা সাবিত হয়ে গেছে। কোরআনে পাকের মাসআলা হচ্ছে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ঘটনাবলী যা কোরআনে কারীমের মধ্যে রয়েছে তার উপর নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে। আর যে মুসলমান কোরআনের আয়াতের উপর বিশ্বাস রাখবে না সে তো ঈমান থেকে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তো এজন্য কারামত সত্য। আর যারা বলে ভাই কারামত এগুলো কোনো কিছু না, এগুলো হচ্ছে জাদু, আপনি করে দেখান, বেমৌসুমে ফল আপনার দরবারে এনে দেখান, বা আসিফ বিন বরখিয়ার মতো বড় বড় শাসকদের সিংহাসন আপনার সামনে এনে দেখান, আমার গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো মৃতকে জীবিত করে দেখান, হ্যাঁ, তাহলে বলবো যে এগুলো জাদু দিয়ে হয়, আপনিও করতে পারেন। আসলে ইনারা তো আমাদের মতো দেখতে সাধারণ মানুষ, কিন্তু ওনারা ভেতরে তো অসাধারণ, ওনাদের কলব তো আমাদের মতো না, ওনাদের চোখ হাত পা এগুলো তো আমাদের মতো না। এই জন্য ইনাদের দ্বারা যা সম্ভব সেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, আমরাও যদি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে চাই, আমরাও যদি ওনাদের মতো আল্লাহ পাকের নেক বান্দাদের মধ্যে শামিল হতে চাই, তাহলে আমাদেরকেও পরিশ্রম করতে হবে, আমাদেরকেও ইবাদত বন্দেগী করতে হবে, রিয়াজত করতে হবে, আমাদেরকেও নিজের কুপ্রবৃত্তি, নিজের নফসের যে খাইশাত আছে এগুলোকে ত্যাগ করতে হবে। ইনশাআল্লাহুল করিম আমরাও সেই বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ করিম আমাদেরকে কবুল করুক, সেরকম হওয়ার তৌফিক দান করুক। কিছু কল আমাদের অনুষ্ঠানে এসেছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমি এখন অনুষ্ঠান দেখছি, আমার ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখছেন, অন্যকেও দেখার দাওয়াত প্রদান করবেন। নেক্সট কল। আচ্ছা, মাশাআল্লাহুল করিম। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ অলি আহাদ, আমি এখন মাদানী ইসলামের অনুষ্ঠান দেখছি, আমার খুব অনুরোধ, অনেক কিছু শিখতে পারে, জানতে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে বেহিসাব মাগফিরাত দান করুক, অন্যকেও দেখার জন্য উৎসাহ প্রদান করবেন। সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্ট করেছেন। ফারুক আত্তারি ভাই আছেন খাগড়াছড়ি থেকে, উনি বলছেন যে ওনার বাবা অসুস্থ,
চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন, দোয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক আপনার বাবাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিক, নেক হায়াত নসিব করুক। সালমান আত্তারি ভাই আছেন আমাদের সাথে, মাহমুদুর রহমান ভাই আছেন আমাদের সাথে, জাহেদুল ইসলাম ভাই আছেন, মাশাআল্লাহ লিখেছেন। মাহবুব আলম ভাই আছেন ঢাকা সাভার থেকে, মিজানুর রহমান ভাই আছেন আমাদের সাথে, আরিফ ভাই আছেন বিবারিয়া থেকে, শাহ আলম ভাই মাশাআল্লাহ আমাদের প্রবাস থেকে আছেন, অনেকেই আছেন মাশাআল্লাহ লিখেছেন। তো আল্লাহ করিম সবার দোয়াকে কবুল করুক, নেক জায়েজ ফরিয়াদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা কথা বলছিলাম যেহেতু অনুষ্ঠানের সময় খুব স্বল্প আজকে, তো আমরা অনুষ্ঠানকে ইনশাআল্লাহ, আলোচনাগুলোকে ইনশাআল্লাহ তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবো। জি হুজুর। হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি তাআলা আলাইহা, ইনার যে নাম ছিল মারিয়াম, জি, এই মারিয়াম নামটি তার পবিত্র আম্মিজান হযরত সাইয়্যিদাতুনা হান্না রেখেছেন। এটা কোরআন কারীমের মধ্যে সূরা আলে ইমরান, যেটা ইমরান এর বংশধর হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল, বা মেয়ে ছিল হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহা। তো ইনি অল্প বয়সে, ইনার শৈশবে এতিম অবস্থায় ইনার আব্বুজান হযরত ইমরান রাহমাতুল্লাহি আলাইহি ইনি ইন্তিকাল করেছেন। তো হযরত সাইয়্যিদাতুনা হান্না ইনার মা ছিল, মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহির মা। তিনি এই নামটা রেখেছেন মারিয়াম। আল্লাহ পাকের নেক বান্দি হযরত মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহির মা, এর নামটি ইনার মা রেখেছেন। এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি তার নাম রেখেছি মারিয়াম। ইনার নামের পুরা সূরাত রয়েছে, সূরা মারিয়ামের ছাড়া অন্য আয়াতের মধ্যে আবার ইনার আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার। ওনার বংশের আলোচনা নিয়ে একটা সূরা আছে। মানে এই বংশটা কত মানে আল্লাহ পাকের দ্বারা মকবুল বংশ বলা হচ্ছে তিনটি উদ্দেশ্যে। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ এরখান নাইমি রাহমাতুল্লাহ বলেছেন, তো এই যে নাম রেখেছেন হযরত হান্না রাহমাতুল্লাহ ইনার মা, এর মধ্যে তিনটি কারণ রয়েছে। মকসদের মধ্যে একটা মকসদ হচ্ছে, একটা উদ্দেশ্য হচ্ছে যে তিনি শৈশবের মধ্যে ইনার বাবাকে হারিয়েছেন, ইনি এতিম ছিলেন। এটার হক ছিল বাবার, বাবা যে সুন্দর একটা নাম রাখবে, কিন্তু তিনি এই জন্য নামটা রেখেছেন তিনি আল্লাহ পাকের দরবারে যেন রহমওয়ালা হয়, মানে আল্লাহ পাকের পক্ষ থেকে যেন দয়া প্রাপ্ত হয়ে থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যেন দয়া প্রাপ্ত হয়, এবং তিনি যেন বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য নিয়োজিত হয়ে যায়। তো আল্লাহ পাক যেন ইনাকে আবিদা হিসেবে, খাদিমা হিসেবে, আল্লাহর ঘরের সেবিকা হিসেবে যেন কবুল করে থাকে, এই জন্য ইনাকে মারিয়াম রাখা হয়েছে। এবং ইনার যে কারামত আমরা শুনলাম, এবং হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয় আমরা শুনলাম, হযরত সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাকে সুন্দর মানে স্পষ্ট করেছেন যে ফলের বিষয়। এটা শুনলাম যে ইনার হযরত মারিয়াম আরেকটা বিশেষত্ব, ইনার নাম ছিল তাইবা, অর্থাৎ পবিত্র। তো এই পবিত্রতার বিষয়টা আল্লাহ পাকের দয়াতে এমন হলো যে আল্লাহ পাকের দয়াতে ইনি সমস্ত গুনাহ থেকে, মানে অর্থাৎ ইনি যেগুলো ইনাকে অপবাদ দেয়া হয়েছিল, হ্যাঁ, একটা খারাপ, দেন আল্লাহ পাকের রহমতে ইনার একটা সন্তান সম্ভব এমন বাবা হলো যে বিবাহবিহীন, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে। কিন্তু এই অবস্থা ইনার ধৈর্যটা কেমন, উলামায়ে কেরাম মধ্যে মনে হয় ওয়াহিদ মহিলা উনি। জি, এই অবস্থা উলামায়ে কেরাম ইনার ধৈর্যের কথা লিখেছেন। মানে ইনার বিষয়ে যে মানুষ খারাপ একটা মন্তব্য করা শুরু করলো, যেহেতু দেখেন যার নামে কোরআন পাকের মধ্যে সূরা রয়েছে, যার বংশের বিষয়ে কোরআন পাকের সূরা রয়েছে, যার আলোচনার মধ্যে এমন রয়েছে ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে তার নামের বিষয়ে ইরশাদ ফরমাচ্ছেন ইনি যে পবিত্র, ইনি যে রহম প্রাপ্ত, ইনি যে তৈবা, অর্থাৎ ইনার নামের একটা লকব উপাধি হচ্ছে তৈবা, অর্থাৎ পবিত্র। তো এই পবিত্র পাক পুত পবিত্র একজন মহিলার নামেও মানুষ কুৎসা রটনা করতে পারে। মানে এটা মানুষকে শিক্ষা দিচ্ছে যে আমাদেরও স্বাভাবিক হতে পারে এমন পাক মহিলার বিষয়ে যদি মানুষ কি, আর আমরা তো না পাক, আমরা তো এগুলো থেকে দেখে যেন আমরা কিছু শিক্ষা অর্জন করি। কখনো যেন কেউ খারাপ অপবাদ দিলে যেন আমরা কি হতাশ না হয়, যেন আল্লাহ পাকের নেক ওলিরা যেরকম ধৈর্য দান করেছেন, একটা অপবাদ রটানো এটা আল্লাহ তাআলার পানা, আমার নবী সাহাবায়ে কেরামের যুগে ছিল, মানে একটা মিথ্যা অপরাধ। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহার ধৈর্য এমন ছিল, তিনি আল্লাহ পাকের প্রতি সবসময় রাজি ছিলেন। আল্লাহু আকবার। তিনি পুত পবিত্র ছিলেন। এনার লকবের মধ্যে একটা লকব ছিল
তাইবা, একটা উপবাদী ছিল তাইবা, আরেকটা ছিল সিদ্দিকা। তো সিদ্দিকা এর অর্থ তো আমরা শুনলাম, তো এর তাইবা যে অর্থ আমরা নাম শুনলাম তাইবা, এর পিছনে কিছু কারণ রয়েছে। তাইবা এবং এর সাথে সাথে একটা ছিল বাতুল, যে লকবটা আমার মা হযরত সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন জান্নাতের যুবতীদের সরদার, মহিলাদের সরদার আমার আম্মি জান মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকবে। কিন্তু এই যে পবিত্র নামের একটা লকব, পবিত্র, এর পিছনে কারণ রয়েছে যে, তো হযরতে সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহার এই যে নাম, এই নাম আল্লাহ পাকের রহমতে, তিনি আল্লাহ পাকের নেক বান্দিনী হওয়ার কারণে এবং আল্লাহ তাআলার নবীর মা এবং আল্লাহ পাক এনাকে সকল মানে যেগুলো মানুষ এনাকে অপবাদ দিয়েছিল এগুলো থেকে পবিত্র করার কারণে আল্লাহ পাক এনাকে বড় বড় নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক এনাকে কিছু স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছেন যেগুলো অন্যান্য কোনো মহিলার কাছে ছিল না। এই জন্য আল্লাহ পাক সূরা মরিয়মের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহার কিছু ঘটনা বয়ান করেছেন। তো এখানে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এখানে সিদ্দিকিনের যে শব্দ আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই সিদ্দিকিনের মধ্যে মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহা অন্তর্ভুক্ত রয়েছে। সিদ্দিকিনের মধ্যে অর্থাৎ আল্লাহ পাকের নবীদের পরে আল্লাহ পাক যাদেরকে বড় মকাম দান করেছেন তাদের নাম হচ্ছে সিদ্দিকিন। এই সিদ্দিকিনের মধ্যে হযরত সাইয়্যিদাতুনা মারিয়াম রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহু আকবার রেখেছেন। তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নেক বান্দীদেরকে অনুসরণ করার তৌফিক নসিব করুক। আমিন আমিন। আল্লাহ পাক ইনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকেও পর্দানসীন এবং আল্লাহ পাকের দরবারে সবসময় রাজি এবং আল্লাহ পাকের যে বাস যে হুকুম আহকাম রয়েছে, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের যে ইবাদতের হুকুম, আল্লাহ পাকের যে যেগুলো ফরাইজের হুকুম রয়েছে, এগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুন। আমিন আমিন আমিন। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন হযরত সাইয়্যিদাতুনা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন জাতে পাক ছিল যিনি পুত পবিত্র ছিলেন এবং ওনার আম্মাজান সম্ভবত এটা মান্নত করেছিলেন, মান্নত করেছিলেন যে আমার যদি কোনো সন্তান হয় তাহলে তাকে বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য নিয়োজিত করে দিব। কিন্তু যখন দেখলেন যে উনি ভেবেছিলেন হয়তো বা পুত্র সন্তান হলে দিয়ে দিবেন, কিন্তু অবশেষে যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মধ্যে আসলেন তো উনি ওনার মান্নত কিন্তু ঠিকই পূরণ করেছেন এবং জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের আপনার সুপর্দ করে দিয়েছেন, যেহেতু জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম ওনার খালু ছিলেন, মরিয়ম খালু ছিলেন, তো ওনার সুপর্দ করে ওখানেই ওনাকে নিযুক্ত করে দিয়েছিলেন এবং ওনার সাথেই সেখানে ওনার মানে বেড়ে ওঠা এবং আলাদা একটা ঘর ছিল, হ্যাঁ, ইবাদতখানা ছিল। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় আমরা জাকারিয়া আলাইহিস সালাতুস সালামের আলোচনার সময় করেছিলাম যে উনি নবী, কিন্তু মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল আল্লাহর নেক বান্দি, কিন্তু একজন নবী ওনার ইবাদতগার উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য। ওনার ইবাদতগার অবস্থা দেখে এবং ওনার দরবারের সেই বেমৌসুম ফল আসতে দেখে উনি আল্লাহ তাআলার কাছে ওনার ইবাদতগাহের স্থানে গিয়ে দোয়া করেছিলেন। তাহলে দেখুন আল্লাহ তাআলার নেক বান্দারাও আমাদেরকে শিখাচ্ছে যে যেখানে আল্লাহ পাকের নেক বান্দারা ইবাদত করে এবং আস্তানা থাকে সেখানেও কিন্তু দোয়া কবুল হয়। এটা কিন্তু নবী শিখাচ্ছেন আমাদেরকে, নতুবা নবীদের দোয়ার মধ্যে তো আসমানের মধ্যে কোনো পর্দা থাকে না, পর্দা আছে, নবীরা যা বলবে তা কবুল, কিন্তু এরপর এটা শিক্ষা দেওয়ার কারণ, শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা, নবীদের প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু উম্মতের শিক্ষা আছে। জি জি। আর সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা আমরা আজকের আলোচনা থেকে শিখতে পারলাম, অপবাদ। এটা আল্লাহ নেক বান্দাদেরও এসেছিল। তো এখানে আমি হুজুর তো বলছে যে আমাদের উপর আসতে পারে সবর, ধৈর্য, এগুলো আমাদেরকে ধরতে হবে, কিন্তু যারা অপবাদ দেয় তাদের কিন্তু কিয়ামতের দিবসের ভয় করা উচিত। আমি কোনো কিছু না জেনে না সত্যায়ন করে, আচ্ছা আমি জানলাম আর কি, ধরেন আমি নাসির ভাই আপনার ব্যাপারে কোনো কিছু জানলাম, এটা সত্যায়ন ছাড়া, হ্যাঁ সত্যায়ন ছাড়া। হাদিস শরীফের মধ্যে এমন রয়েছে যে আল্লাহ পাক একটা জাহান্নামের মধ্যে স্থান রেখেছেন যার নাম হচ্ছে রদগাতুল খবল, রদগাতুল খবল। ওই স্থান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন নিকৃষ্ট আস্তাগফিরুল্লাহ, ওই স্থান হচ্ছে জগৎ ভাই যেখানে জাহান্নামী থাকবে, জাহান্নামীদের
মানে এদের লজ্জাস্থান থেকে পুঁজ পড়া, এদের শরীর থেকে পুঁজ পড়া, এদের মানে শরীর থেকে মানে মানে যে আযাবের পর যেগুলো গন্ধদায়ক যেগুলো পুঁজ পড়বে, ওই পুঁজগুলো পড়তে 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 যে একটা আরো নিকৃষ্টতম স্থানের মধ্যে যেখানে এগুলা জমায় হয়, ওই স্থানের নাম হচ্ছে রাদগাতুল খাবাল। আর ওই স্থানের মধ্যে ওইসব ব্যক্তিদেরকে রাখবে যারা নির্দোষ মানুষের প্রতি মানে অপবাদ দিয়ে থাকে, যেটাকে তুহমত বলা হয়, অপবাদ বলা হয়। তো অপবাদ এটা এমন একটা নিকৃষ্ট আযাবের বিষয়, যে একটা গুনাহ, যে রাদগাতুল খাবাল, যেখানে জাহান্নামীদের পুঁজগুলো জমায়েত হবে, একত্রিত হবে। বলা হচ্ছে হাদিস পাকের মধ্যে এবং উল্লেখ রয়েছে, জাহান্নামে যে পুঁজগুলো থাকবে তার একটা বালতি যদি দুনিয়াতে রাখা হয়, ওই একটা বালতির গন্ধের কারণে পুরো দুনিয়াবাসী সবাই মারা আল্লাহু আকবার। আল্লাহ পাক বাস আমাদের উপর দয়া করুক, আমাদের অবস্থার উপর দয়া করুক। এখন তো আমরা গীবত, চুগলখড়ি, তহমত, অপবাদ এগুলোকে একেবারে নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিয়েছি। আল্লাহ করিম বাস আমাদেরকে এই কঠিন পাপগুলো থেকে, মারাত্মক গুনাহগুলো থেকে আমাদেরকে হিফাজত থাকার তৌফিক দান করুক। এই জন্য আসলে একটা পরিবেশ দরকার। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশে যারাই আছে তাদের এই মন মানসিকতা তৈরি হয়, কেননা তাদের সাথে ভালো মানুষের উঠা বসা থাকে, নেককার মানুষের উঠা বসা থাকে, এবং যারা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখে তাদের সাথে উঠা বসা থাকে। তো যখন আমাদের উঠা বসা তাদের সাথে হবে, এমন মানুষদের সাথে হবে, ইনশাআল্লাহুল কারীম আমাদের মন মানসিকতা পরিবর্তন হবে, আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসবে, আমরাও এসব গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ কারীম আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনুষ্ঠানকে শেষ করছি ইনশাআল্লাহুল কারীম। এখন অনুষ্ঠানের শেষ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় আম্বিয়া, আমাদের আম্বিয়া।